আজকের গল্প পাহাড়ের রিসোর্টের শেষ সুর। পাহাড়ের এক নির্জন হিল স্টেশনে দাঁড়িয়ে আছে পুরনো এক রিসোর্ট, নাম সিলভার পাইন রিট্রিট। চারিদিকে কুয়াশা, দেবদারু গাছের ফাঁক দিয়ে শীতল বাতাস শীষ বাজায়। লোকেরা বলে সেখানে কেউ বেশি দিন থাকতে পারে না, কারণ প্রতি রাত ঠিক 12টায় ভেসে আছে পিয়ানোর সুর। করিডোরে কারো ধীরে ধীরে হাঁটার শব্দ, হঠাৎ দরজায় টোকা, আর এক বরফ শীতল বাতাস, যেন কারো নিঃশ্বাস ঘাড়ের কাছে লেগে আছে। বহুদিন আগে সেই রিসর্টে থাকতো একটি মেয়ে, নাম ছিল ঈশা। ঈশা ছিল অপূর্ব সুন্দরী, আর পিয়ানো বাজাতে পারত অসাধারণ। অতিথিরা শুধু তার সুর শুনেই আসতো। কিন্তু ঈশার জীবনে ছিল এক গভীর অন্ধকার। সে প্রেমে পড়েছিল এক সেনা অফিসারের। ছেলেটি যুদ্ধক্ষেত্রে গিয়ে আর ফিরল না। চিঠি আসা বন্ধ হয়ে গেল। খবর এলো সে নাকি শহীদ হয়ে গেছে। ঈশা বিশ্বাসই করতে পারেনি। প্রতি রাতে সে পিয়ানো বাজাতো, যেন সুরের মাধ্যমে তাকে ডাকছে। কিন্তু এক ঝোড়ো রাতে কুয়াশায় ঢেকে থাকা পাহাড়ের বুক চিরে হঠাৎ একটা গুলির শব্দ শোনা যায়। পরের দিন সকালে ঈশাকে পাওয়া যায় তার নিজের ঘরে রক্তাক্ত অবস্থায়। সে নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছিল। তারপর থেকে রিসর্টে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। নতুন ম্যানেজার অর্ণব এসব গুজব একদমই বিশ্বাস করতো না। সে এক শীতের রাতে রিসর্টে একাই থেকে যাওয়ার জন্য, সত্যটা জানবার জন্য থেকে যায়। রাত 12টায় হঠাৎ পিয়ানোর সুর ভেসে আসে লবির দিক থেকে। অর্ণব দৌড়ে যায়, দেখে পিয়ানো নিজে নিজেই বাজছে। সাদা কুয়াশার ভিতর যেন কারো ছায়া বসে আছে। তার পিছন দিয়ে করিডোরে ধীরে ধীরে পায়ের শব্দ, টক টক টক। তার দরজায় কেউ নক করছে। সে দরজা খুলে ফেলে। কেউ নেই, কিন্তু হঠাৎ ঘরের তাপমাত্রা নেমে যায়। নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে থাকে। পিছন থেকে ভেসে আসে এক মৃদু কণ্ঠ, তুমি কি তাকে ডেকেছো? অর্ণব ঘুরে দাঁড়ায়, দেখে সাদা গাউনে এক মেয়ে, কপালে রক্তের দাগ, হাতে পুরনো পিস্তল, চোখ দুটো ফাঁকা অথচ কান্নায় ভরা। সে আবার জিজ্ঞাসা করে, সে কি ফিরেছে? অর্ণব কথা বলতে পারে না। মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশায়। পরের দিন সকালে রিসোর্ট খালি পাওয়া যায়। অর্ণবের কোনো খোঁজ মেলে না, শুধু পিয়ানোর উপর পড়ে থাকা একটা চিঠি পাওয়া যায়। আমি অপেক্ষা করব যতদিন না সে ফিরে আসে। আজও কেউ যদি সেই রিসোর্টে রাত কাটায়, 12টায় ঠিক পিয়ানোর সুর ভেসে আসে। আর যদি কেউ দরজায় নক শোনে, দয়া করে দরজা খুলবেন না, কারণ ঈশা এখনও অপেক্ষা করছে তার শেষ সুরের জন্য।